ছোটবেলায় বিকেল হতেই পেটে গুড়গুড় করা শুরু করে দিত। মাকে বলতাম মা নাস্তা বানিয়ে দাও, মা মজার মজার নাস্তা বানিয়ে দিত। আর এখন ঠিক একই কাজ কিন্তু আমি করছি। আসলে মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর এই সুন্দর ওয়েদারে বারান্দায় বসে বসে আমি লবণ মরিচ দিয়ে আমড়া খাচ্ছিলাম। আর এইভাবে আমরা খেতে কিন্তু খুবই মজা লাগে, বিশেষ করে লবণ মরিচ দিয়ে। তো ছোটবেলায় না লবণ মরিচের গুঁড়া কাগজে করে নিয়ে তারপর হচ্ছে গাছের আমরা পেরে তারপরে আমরা সবাই মিলে বান্ধবীরা মিলে খেতাম। তো সেটাই বসে বসে ভাবছিলাম ছোটবেলার স্মৃতি, যা সেই ছোটবেলাই ভালো ছিল, কেন বড় হলাম। আর এইদিকে ছেলে ঘুম থেকে উঠে বলছে যে মা ক্ষুধা লেগে গিয়েছে, নাস্তা বানিয়ে দাও। তো ভাবলাম যে বাসায় যেহেতু নুডলস রয়েছে, এটা দিয়ে একটু চাউমিনের মতো বানিয়ে দিই। আর এই নুডলসটা না খেতে খুবই মজা, আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে। আর দেখা যায় যে ঝটপট রান্না হয়ে যায়, আর বাসায় থাকা জিনিস দিয়ে কিন্তু এটা করে ফেলা যায় খুব ইজিলি। তো বাসায় যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে আমি সবসময় ওদেরকে বানিয়ে দিই। বাচ্চার টিফিন অথবা বাচ্চাদের বিকেলের নাস্তায় অথবা মেহমান আসলে ঝটপট কিন্তু করে ফেলা যায়। আর এটা আমাদের কম বেশি সবার বাসায় কিন্তু থাকে। আমি নুডলসটা প্রথমে বয়েল করে ঝরা দিয়ে নিচ্ছি, আর আপনারা তো দেখতেই পারলেন একটু ঠান্ডা পানি দিয়ে তারপর ধুয়ে নিয়েছি। আর এখানে আমি ডিম নিয়েছি, চিংড়ি মাছ আর কিছু চিকেন নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ। আমি পেঁয়াজটা দুইভাবে দিয়েছি আর একটা স্বাদে নিয়েছি। তারপর আমি ডিমটাকে ভেজে তুলে নিয়েছি। আর এই চাউমিন রান্নাটা একদমই ইজি। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেটার ভিতর A to Z কিভাবে করতে হয় আমি পুরোটাই রেসিপি বলে দিয়েছিলাম। তো আজকে আমি পারছি না, দুঃখিত, কারণ আজকে আমি রান্নার শুরুর ক্লিপটা নিতেই ভুলে গিয়েছি। ক্যামেরা অন না করে আমি রান্না শুরু করে দিয়েছি। আমি জানি না কার কার এমন হয়, আমার কিন্তু প্রায়ই এমন হয়। দেখা যায় যে আমি ভাবি যে আমি ক্যামেরা অন করেছি, রান্না তো শুরু করে দিই, পরে দেখি কোনো ভিডিও শুট হয়নি। তো আজকে আমার সাথে এটা আবারও হয়েছে, সেই জন্য আমি আর আপনাদের সাথে পুরো ক্লিপটা শেয়ার করতে পারলাম না। তবে আমি বলে দিচ্ছি, আমি প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে তারপর আমি এখানে চিকেন দিয়ে দিয়েছি। চিকেনটা আমি আদা রসুন জিরা বাটা সবকিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম, তারপরে সেটাই দিয়ে দিয়েছি, স্বাদে ম্যাজিক দিয়েছি। তারপর একটু চিংড়ি মাছ ভেজে নিয়েছি, দিয়ে আমি এটা সুন্দর করে টমেটো সস দিয়ে মশলাটাকে আগে কষিয়ে নিয়েছি চিকেন সহ। যখন একটু চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন কিন্তু আমি এখানে নুডলস দিয়ে দিয়েছি, তারপরে ডিম দিয়ে দিয়েছি। ডিমটা আমি আলাদা ভেজে নিয়েছিলাম। এগুলো দিয়ে সুন্দর করে আমি এখন এই যে মিক্স করে নিয়েছি, আর এই তো হয়ে গেছে আমার চাউমিন। এটা একদমই ইজি, আপনারা নুডলস অথবা চাউমিন যেটাই বলেন, এটা কিন্তু খেতে খুবই মজা আর সব বাচ্চারাই খুব পছন্দ করে। আর এই তো এখানে হচ্ছে আমি রাতের জন্য রান্না করে নিচ্ছিলাম। আজকে দুপুরে আমি একটা রান্নাও করিনি, আজকে দুপুরে আমি পুরো বাসাটা ডিপ ক্লিন করেছি। দুপুরে হালকা পাতলা খাবার খেয়েছি, তো সেই জন্য আমি রাতে একদম রাতের রান্নাটা করে নিচ্ছিলাম। যেহেতু এখন চুলার কাছে এসেছি, তো ভাবলাম একবারে নাস্তা বানানোর পর রাতের রান্নাটাও সেরে নিই। আর বর্ষার সিজনে কিন্তু কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ খুবই মজা লাগে, আমার তো এটা ফেভারিট আইটেম। তো আমি এটা প্রায় প্রায়ই রান্না করি। সাথে একটু ইলিশ মাছের মাথা এবং লেজ দিয়ে কচুর শাকও রান্না করে নিলাম। আর এই শাকটা হচ্ছে গ্রামের বাড়ি থেকে আনা। এই গ্রামের শাকগুলো এত মজা, যেটা শহরের কিনা শাকই কিন্তু পাবেন না। আর ইলিশ মাছের মাথা দিয়ে লেজ দিয়ে কিন্তু কচু শাক খেতে বেশ মজা লাগে। যাই হোক, আমার রান্না বান্না কমপ্লিট, আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।